দেখো বন্ধুরা, আমি ঘুরতে যাবো। উঠলো বাড়িতে কটক যাই, রাস্তায় পুলকের সাথে দেখা, তারপরে হচ্ছে গিয়ে তো এবার আমরা হচ্ছে গিয়ে চায়ের থেকে এসেছি। ওই আমাদের ট্রলি, মানে ঘুরতে যাওয়া ভাই, হ্যাট্রিক ঘুরতে যাওয়া হচ্ছে ভাই। দুদিন ঘুরতে যাবো, তার জন্য বস্তা বস্তি নিয়ে এখন আমরা আছি নেবো। এটা দূরে নেই, কি মজা। চুলটা স্ট্রেটনিং করিয়ে এসেছিলাম কালকে ঘুরতে যাবো বলে, এর মধ্যেই পুরো পেটে পাওয়া হয়ে গেছে। দেখো এখন বাজে বেশি না, 11:30 বাজে। 11:30টার সময় আমি এসছি। আমাদের এই ট্রলি সব দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে কি আমার, আর এই পেছনেরটা হচ্ছে কি ফতেমার আর নবনীতার। ঠিক আছে, আমি চাটনিটাও এনেছি আবার ওর জন্য। আমার হচ্ছে গিয়ে মা পাঠিয়েছে চুল, দেখেছো তো। তো যাই হোক, তোমরা আমার সাথে থেকো, ঠিক আছে? কাছে থেকো, কাছে থেকো। সব ভিডিও আসছে ভাই, এগুলো তো বিগিনিং। এখন 11টার সময় এসছি, আমার ট্রলিটা হ্যান্ড ওভার করছে নবনীতাকে। অনেক অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, দারুণ হয়েছে পকোড়া, খুব খিদে পেয়েছিল। তাহলে চিন্তা করা, তোরা এত ইরেসপন্সিবল পাবলিক সব, মানে রিয়া তুই 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 চলে এসছিস মানে রিয়া, তোমার ফিলিংস? ফাইনালি যেতে পারছি, এটাই সব থেকে বড় কথা। প্রচুর মজা লাগছে। ফার্স্ট টাইম এরকম ঘুরতে যাচ্ছি আমি রংপুরে, জীবনে যাইনি কোনোদিন। সবসময় বাবা মা বলেছে বিয়ে হলে পরের সাথে যাবে, আমার মজা যাচ্ছে। শাশুড়ি মা চলে এসছে মাঝখান দিয়ে, তাও আমরা হাড্ডি। আর জামাই একটু লুকস দিয়ে দাও, জামাই এই যে সেই আমার অ্যাজ ইউজুয়াল জামাই আমাদের। আমার শাশুড়ি মা কোথা থেকে উদয় হলো বুঝতে পারছি না। মোটামুটি সবার একটা কিউরিসিটির ব্যাপার। অ্যাকচুয়ালি গল্পটা একদম মানে অন্যরকম। দেখতে হবে বোচকা বুচকি নিয়ে ভর্তি, এই একটা ব্যাগ, আবার এই ক্যামেরারও একটা এক্সেস হয়ে গেছে। এটা আনার কোনো ইচ্ছেই ছিল না। অফিস থেকে বেরিয়েছি, বেরিয়ে রিয়াকে ফোন করলাম কোথায়। ওরা ওদের মতন জন্য প্ল্যানিং এর ছিল, আমি অ্যাড হয়ে গেলাম ওদের সাথে। ব্যাপারটা হচ্ছে এটা একটু কেমন যেন সাসপেন্স হয়ে গেল, যে আমরা 4 বান্ধবী যাচ্ছিলাম ঘুরতে, হঠাৎ করে স্বামী স্ত্রী কোথা থেকে এসে তো যাই দেখবে। মোটামুটি এটা জানতে কিন্তু ভিডিওটার সাথে থাকতে হবে সবাইকে। অবশেষে চললাম পাহাড় দেখতে। এই হচ্ছে আমাদের ট্রলি। এটা আমাদের দুদিনের ট্রলি, মানে আমরা দুজনে ঘুরতে যাচ্ছি। এই হলো আমাদের বল। এখনো তো আমার ব্যাগ আছে পিঠে। এই কি হলো, হিয়ার ব্যাগটা কোথায় গেল, ট্রলিটা কোথায় গেল? হিয়ার ট্রলি আর আলাদা বলি তুই। হিয়ার যা আমাদের তো তোল। কি আছে? কি আছে? আমাদের সি অফ করতে এসছে বাদর বিউটি কুইন। ফাইনালি আমরা হচ্ছে গিয়ে চলে এসেছি। কোথায় এসেছি জানো? আমরা হচ্ছে গিয়ে গরিব রথে উঠে গেছি। তো 9:30টার সময় আমাদের হচ্ছে গিয়ে ট্রেনটা ছাড়ার কথা ছিল। তোরা বিরিয়ানি বন্ধ করবি কি? আমাকে কি কমপ্লিট করতে দিবি? হ্যাঁ, এদিকটাও দেখা, আমাকে একাকে দেখাতে হবে না। বল তোরা এবার, তোরা তোদের মতো বল। হ্যালো, কি অর্ডার করে এটা কাজ করছে? ইজ ইট ওয়ার্কিং? হ্যাঁ, হ্যালো হ্যালো, মাই টেস্টিং হয়ে গেছে। নে দেখো, আচ্ছা বল। হ্যাঁ, এই ব্লগ এরা ব্লগটাকে ব্লগের মতো নিচ্ছে না, হচ্ছে বলবি তো? ও আচ্ছা, এত আজ আমরা ডে 1 আমরা গরিবের রথে বসে যাবো। ইটস নট গরিব এট অল, এটা কিন্তু বেশ লাক্সারি একটা কেবিন। লাক্সারি, এখানে ঠোলা, ওখানে ঝুল, তুই করেছিস ময়লা, ওখানে ওগুলো আমি করেছি। এগুলো হ্যাঁ, ওইগুলো আমি করেছি। ছড়িয়ে ছিটিয়ে রাখতে ভালোবাসি। সব লাগেজ গুলো আমার দ্বারা তুলিয়েছে। এই যে আমাদের সাথে সব থেকে স্মলেস্ট পার্টনার, আমার বেবি, আমার কি বেবি এটা? কুচিপু বেবি। কুচিপু বেবি খুব এনজয়। কেমন এনজয় করছো বলো? মুখে বলো কতটা? অনেক, এত
কটা ডান্স করলে? কটা ডান্স করেছো? 2 রিলস আর 2টো ডান্স, বুঝতে পারছো তো? এর সাথে আছে লাইট, ক্যামেরা, মিউজিক সিস্টেম, সাউন্ড। ঠিক আছে, এবার আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, করে দেখাচ্ছি। বাই 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 বাই। আর রান্নাটা করে দেখাচ্ছে শিল্পী। আচ্ছা, আমি না ওই ডিসপোজাল ইয়েগুলো এনেছি, ওই শীট গুলো এনেছি, মানে হ্যাঁ ওটা তাহলে বার করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে ট্রলিটা তো সেই ভেতর দিকে ঢোকানো, ট্রলি খুললে আমি আর বন্ধ করতে পারবো না। যাই হোক, ওটাতে এখনই খাবো, আবার কালকে কি খাবো? অনেক খাবার এনেছে। ঠিক আছে, দেখা যাক। আমার ভাই খুব খিদে পেয়েছে প্রথম কথা, তাই তো হিয়া ঘুম পাচ্ছে। এটা কি আছে? হালিম, হালুয়া। আচ্ছা, এটা হচ্ছে হালুয়া আর হচ্ছে গিয়ে পরোটা আছে মনে হয়। দিয়ে তুই বসে পড়। টিম আমি ছাড়াচ্ছি, তুই ওগুলো না ছাড়িয়ে মানে ফেটে যায়। ভাই এটা জ্যোতির ডিম। হ্যাঁ, এটা জ্যোতির ডিম। তুই না এই করে লেট করি, এনে এই প্লেটটার মধ্যে খাড়া এক্সট্রা প্লেট আছে। ভাই আমি পুরো ভুক্কারের মতন বসে আছি, এরা খেতে দিচ্ছে না আমার। এই একটা মাত্র প্লেট দিয়েছে, কখন খেতে দেবে আমি। যাই হোক, আমাদের এখন খিদে পেয়ে গেছে, তার জন্য এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। ফ্রেশ ফ্রেশ লাগছে বেশ, লাইটটা বেশ ভালোই আছে রে এখানে, পুরো ক্লিয়ার একদম ক্লিয়ার। ডিম সিদ্ধ সাথে ফ্রাইড নট ফ্রাইড রাইস। ও ওয়াও, ডিম ডিম। হাতটা পা ইয়া এদিকে দে, হাত দে একটা। এই নাও তোমাকে একটা গোল রাইট কেউ ছুরি দিচ্ছে, এই সমস্ত দিচ্ছে আমি জানি না। এই যে পিঙ্ক, তোমার ছোট হাত একটা। সমস্ত কিছু ভাই রান্না করে এনেছে আমার নয়দা। ভাই এটা লেগ পিস দে ভাই, লেগ পিস দে ভাই। প্রথমে তাকিয়ে আছে হা করে, ওকে দেওয়া হচ্ছে না বলে কতটা। হ্যাঁ এই তো, আমি অলওয়েজ রেডি ভাই। ভালোবাসি লুচি সব থেকে ভালো, লুচি সব থেকে ভালো, সব থেকে বেশি ভালোবাসি। দেখেছো যে শিল্প এবং শিল্পী সব দিচ্ছে। আলু কই? আলু দিন সর্বনাশ, দেখছো? ডিম, লন্ডনে আলু পাওয়া যায় না ভাই। এটা কি লন্ডন থেকে বানিয়ে নিয়ে এসছে? হ্যাঁ, এটা ধর রান্নাটা লন্ডনে। ভাই কত দিচ্ছিস ভাই, রান্নাটা শিখে বেশি পেটে চাপ পড়লে তো চাপ হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষে ঘুমানোর পালা। ফার্স্ট টাইম আমি এই ট্রেনে এতটা রিল্যাক্সে ঘুমিয়ে যেতে পেরেছি। মিডল পোর্শনটা আমার ছিল, কিন্তু যতক্ষণ না অন্য যাত্রী উঠছিল ততক্ষণ আমরা নিচের পোর্শনটাই দখল করে বসেছিলাম। নতুন চাদর দিয়েছিল, নতুন চাদরটা পাতার জন্য দিয়েছিল, কিন্তু আমি ওটা গায়ে দিয়েছিলাম। তো যাই হোক, ঘুমিয়েছি ভালো। এই যে আমাদের সকালটাই হবে, কুয়াশা ভাইসা প্ল্যানিংটা সেই আগের বছর ফেব্রুয়ারি থেকে আমাদের স্টার্ট হয়ে গিয়েছিল যে এবার আমরা পাহাড় দেখতে যাব কিনা। আজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবসের সূচনা পর্বে এত সুন্দর একটা সকাল আমি উপহার পেয়েছিলাম আমার কাছের মানুষগুলোর কাছ থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের গসিপ শুরু হয়ে গিয়েছিল। এবার রেডি হওয়ার পর্ব, কারণ 6:30 বেজে গেছে। হঠাৎ করে ফতেমার আমাকে খুব ভালোবাসতে ইচ্ছে করলো, তাই 14th ফেব্রুয়ারি প্রথম গিফটটা ওর কাছ থেকে পেলাম। তো যাই, সকাল সকাল আমার মেকআপ আর্টিস্ট বান্ধবীও সাজুগুজু করতে ব্যস্ত হয়ে পড়েছিল। ওর মেয়ে দেখো কি কিউটি পাই। এই ট্রিপটাতে পুরো ওর মেয়ে আমাদের এত সুন্দরভাবে এন্টারটেইন করেছে। এইটুকু একটা পুচকে যে এত ভালো কোঅপারেট করতে পারবে আমরা তো ধারণাই করতে পারিনি। আমরা তো ভেবেছিলাম বুঝি ওর খুব প্রবলেম হবে, আমাদের সাথে গিয়ে ঘ্যানোর প্যানোর করবে যে ওর ভালো লাগছে না, বোর হচ্ছে। উল্টে ও আমাদের সাথে এত সুন্দরভাবে মিশে গিয়েছিল, এবং মানে আমরা যে মিমি হই আমাদের সাথে পর্যন্ত মজা করে কাটিয়েছে। এই সকাল সকাল আমরা নেমে গেছি, রিয়া ওরাও নেমে গেছে। ওদের রাস্তা আলাদা, আমাদের রাস্তা আলাদা, যেহেতু ট্রাভেল এজেন্সি আমাদের আলাদা ছিল। তো প্রবলেমটা একটাই হয়েছে যে ভয়েসের এখান থেকেই আমার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল মাইক্রোফোনের সাথে, যেটা আমি তখন খেয়াল করতে পারিনি। ভিডিওগুলো কনস্ট্যান্ট আমি তুলে গিয়েছি, এবং যখন বাড়ি এসে চেক করি তখন দেখতে পাচ্ছি ভিডিও এডিটের
এনজিপিতে রাইট টাইমে ট্রেন আমাদের নামিয়ে দেয় এবং নেমে আবার রিয়াদের সাথে দেখা হয়েছিল। এখানে একটা যাত্রী সাথীর কিছু একটা ট্রাফিক গার্ড ছিল এনজিপির, এখান থেকে আমাদের একটা টোকেন কাটতে হয়, তারপরে গাড়িতে আমরা উঠে যাই। রিয়া অনেক কথা বলেছিল যে এভাবে আমরা যে আবার ঘুরতে আসতে পারবো এটা ভাবতেই পারিনি। তো এটা খুব থ্রিলিং একটা ব্যাপার ছিল যে আমরা চিল মারতে মারতে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। ওই যে আমাদের ড্রাইভার দাদা আমাদের হেল্প করছিল, লাগেজগুলো নিয়ে যাচ্ছিল। তো কত কথাই না বলেছি এই টাইমে। গাড়িতে উঠে গেলাম, উঠে যাওয়ার পর আস্তে আস্তে গন্তব্যের দিকে এগোচ্ছি। মানে ছিল 3টে থেকে 4টার মধ্যে আমরা ঢুকবো। তো সকালের ব্রেকফাস্টটা আমাদের রাস্তাতেই করতে হয়েছিল। দাদাকে বলেই দিয়েছিলাম যে আমরা কিন্তু পাহাড়ি খাবার খেতে চাই। পাহাড়ি খাবার বলতে স্পেশালি তো ম্যাগি, থুপ্পা এগুলোই বোঝায়। আর সব থেকে লোভনীয় খাবার হচ্ছে গিয়ে মোমো। ওগুলোই টেস্ট করব বলে আমরা আগে থেকেই উদ্গ্রীব ছিলাম যে এখানকার যেহেতু মোমোটা খুব ফেমাস হয়। তো ওই যে দেখা যাচ্ছে না দূরে যে ঘরগুলো, ওগুলো ছোট ছোট রেস্টো টাইপের, রেস্টো বলাটা ভুল হবে, খাবার দোকান টাইপের। আমরা চুজ করে নিয়েছিলাম এই বাদিকের এই দোকানটা। এখানে আসার পর এখানকার সব থেকে বিশেষত্ব যেটা আমার খুব ভালো লেগেছে, এখানকার পাহাড়ি কুকুরগুলো এত সুন্দর দেখতে হয়। এটা তো মেরি কুকুর, যাই হোক আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু ওদের বেশিরভাগ কুকুরগুলোই না কি সুন্দর লোমশ। মানে তবে মাঝখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই প্রথমবার থুপ্পা ট্রাই করলাম। তো আমরা খাবার অর্ডার দিয়ে ততক্ষণ একটু ফটো সেশন করে নিয়েছিলাম এবং এর ফাঁকে ফাঁকে কুকুরগুলোকেও কিছুটা বিস্কিট ফিস্কিট খাইয়ে আমি এখানে কত কিছু বলেছিলাম সেগুলো ওঠেনি। তো সব থেকে আমার যেটা মানে এত খারাপ লাগছে, এই গাড়িটা করে আমরা আর কি ঘুরেছি ফার্স্ট ডেটা। আমাদের 3 দিন হয়তো 3টে গাড়িতে করে ঘুরেছি, তার মধ্যে এটা ফার্স্ট ডে ছিল। জায়গাগুলো এতটা মানে অ্যাট্রাক্ট করছিল, মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। এই হলো থুপ্পা। আমাদের গার্লস ট্রিপ এই নিয়ে সেকেন্ড টাইম। প্রথমবার যখন আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম তখন থেকে আমাদের মনে একটা মানে চলছিল যে এবার আরেকটু দূরে যেতে হবে, আরেকটু দূরে যেতে হবে। তো সেখান থেকেই আমাদের প্ল্যানিংয়ের সূত্রপাত। গ্রুপে এত ডিসকাশন চলেছে আমাদের, কিন্তু সেই ডিসকাশনটা থেকে বেরিয়ে আমরা যে সত্যি সত্যি ঘুরতে আসতে পেরেছি সেটাই মানে আমাদের কাছে অনেকটা পুরো ব্যাপারটা স্বপ্ন লাগছিল। আর সব থেকে বড় কথা এই যে দেখতেই পাচ্ছ আমাদের খুদেটা এত আমাদের সাপোর্ট করেছে, মানে সেটা বলার মতন কিছু না। তো যাই হোক, আমার তো কফি মাস্ট বি, চাই। কফি টফি খেয়ে তারপরে মনে হলো এখানে যারা আছে ওনাদের কাছ থেকেও একটু ভয়েস নিয়ে নিই, যে ওরাও বলুক ওদের দোকানে আসার জন্য। এর সাথে কথা বলেছিলাম, ও বলেছিল ওদের দোকানটা অ্যাকচুয়ালি কোথায়, অ্যাড্রেসটা বলেছিল, ওখানে আসতে বলেছিল। তারপর আমি জিজ্ঞেস করলাম দিদিটা কোথায় গেল। এই যে দিদিও ওখান থেকে দোকান থেকে উঁকি মারছে। এই যে আমাদের ড্রাইভার দাদা হাই করছে, ও চুপি চুপি ম্যাগি খাচ্ছিল। তারপর এখান থেকে দিদি বলছিল, দিদিকে জিজ্ঞাসা করছিলাম যে আমাদেরকে আপনি খাবার সার্ভ করলেন, আমাদের খুব ভালো লেগেছে, খুব সুন্দর, সবাইকে বলে দিন যে আসতে। উনি বলছিল ওনাদেরও খুব ভালো লাগে এরকম মানে লোকজন আসে যে। তো যাই হোক, এখান থেকে টাটা বাই বাই বলে আমরা গন্তব্যের দিকে এগোচ্ছি। এবার আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম। তোমরা পুষ্পা মুভিটা দেখেছিলে তো? তো সেখানকার স্টোরিটা নিশ্চয়ই মনে আছে যে একটা ওয়াইফ ছবি তুলবে বলে একজন নেতার সাথে আস্তে একটা মুভি ওই স্টোরির উপরে বেস করে তৈরি হয়ে গিয়েছিল। তো এখানেও না আমাদের ঘুরতে যাওয়ার একটা মানে স্টোরি আছে। আমি একদিন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়েছিলাম যে নব আমাকে পাহাড় দেখাতে নিয়ে যাবি। তো স্ট্যাটাসটা যেরকম অক্ষরে অক্ষরে পূরণ করবে আমার বান্ধবী ললিতা, আমি তো মানে ভাবতেই পারছি না। তো এখান থেকে যখন যাচ্ছি, যে ব্রিজের উপর থেকে যাচ্ছি, মানে এক অদ্ভুত ধরনের ফিলিংস। এবার তোমরা হয়তো বলবে এই তো সবে গেছে দার্জিলিং, তার জন্য এত কি। আমার কাছে ভাই নীল মামার থেকে কানা মামা না অনেক মানে বেটার। কারণ আমি গ্যাংটক, তারপরে আরও যে সমস্ত মানালি, এই সমস্ত কিছু আমি মানে কল্পনার অতীত আমার কাছে। দার্জিলিং গেছি, এই চা বাগানের দেখা মানে আমার দেখো প্রথম চা বাগান, মানে এক মানে ভাষায় প্রকাশ করা যায় না, ঠিক আছে। এই প্রথম দেখা পাহাড়ে হয়তো সবাই বলে কিছুই তো দেখোনি, শুধু ওই শীতটাই উপভোগ করেছো, কিন্তু ভাই বিশ্বাস করো আমি যেইটুকু পেয়েছি এটাও আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি পাবো কিনা। তো সেই সম্পূর্ণটাই ক্রেডিট, মানে অল ক্রেডিট গোজ টু নব। আর আমাদের গার্লস গ্যাং
ব্যাংক যারা এত সুন্দরভাবে মানে আমাদের এই ট্রিপটা কমপ্লিট হওয়াতে এত সাহায্য করেছে। এখানে দাঁড়িয়েও আমি মানে মিরিকে এই যে পৌঁছে গিয়েছিলাম, 1 ঘন্টার জন্য গাড়ি আর কি দাঁড় করিয়ে রাখা যায়, তার জন্য 50 টাকা নেয়, আর আরও রাখতে চাইলে তখন আরও একটু এক্সট্রা লাগে। তো যাই হোক আমরা 1 ঘন্টার বেশি কাটাইনি। আমি এখানে মজা করে বলছিলাম আমরা ডাল লেকের ধারে আছি, এখানে আনারস খেয়েছিলাম আমরা, 100 টাকায় এই গোটা আনারসটা কিনে মানে উনি কেটে কুটে দিয়েছিল আমাদের, আবার উনি মজাও করছে। এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার একটাই কারণ ছিল কত তাড়াতাড়ি দার্জিলিংয়ে পৌঁছানো যায়, কিন্তু তারপরও এখান থেকে আমরা প্রচুর মজা করেছিলাম, কিন্তু ভিডিওগুলো একটাও তোমাদের সাথে দেখাতে পারছি না। এবার এখান থেকে কমপ্লিট করে আমরা দার্জিলিংয়ের পথে এগোবো বলে রওনা দিলাম। এখান থেকে একটু শপিংও করেছিলাম আমরা। মিরিকের এই পুরো জায়গাটা রিয়ারা আরও সুন্দর কিছু জায়গা এর মধ্যেই আবিষ্কার করে অনেক ভিডিও ফটোজ এগুলো ক্যাপচার করেছে, কিন্তু দুঃখের বিষয় আমরা এতটা এক্সাইটেড ছিলাম দার্জিলিংয়ে যাওয়ার জন্য এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারিনি। আনারসটা কিনে নিয়ে গাড়ির দিকে এগোলাম, কারণ আমাদের যেতে হবে গন্তব্য। सवरने लगे देख के जब तक मैं जीना मेरे जीने की सजा সব বলবো তোমাকে যাকে ভালোবাসো স্নানের ঘরে বসবে ভাসো তার জীবনে তুমি অন্য কারো সঙ্গে বেঁধো। তারপরে কথার উপর কেবল কথা সিলিং ছুতে চায়, তুমি অন্য কারো ছন্দে বেঁধো গান। ও রিয়া, এই রিয়া, এই জামাইয়া রিয়া এসছে, জামাইয়া রিয়া। হ্যাঁ हो गया हम लोगों का। জামাইয়া রিয়া এসছে কোথায় না এটা কোথায় পশুপতি ঘুরতে, আমাদেরও ঘোরা হয়ে গেছে। একটা সেলফি নেবো দাঁড়া। আমরা এখন এসছি কোথায় জানো, পশুপতি মার্কেট। ভাই ভাই কোথায় এসছি আমরা? ও পশুপতি এই সব কটা এদিকে না, না এখন আমরা গাড়ি পরে দেখা হবে। हम लोग अभी कहाँ जाते हैं? हम लोग अभी कहाँ जाती है? हम लोग पशुपति मार्केट जाती, मंदिर है वो मंदिर ही जाती, पशुपति मंदिर जाती, फिर उधर से घूम के आती बताओ तुम क्या प्यार करती कि नहीं करती? आज के वैलेंटाइन डे में ये बताना पड़ेगा। ठंडी में दिमाग खराब हो गया, हो जाती दिमाग खराब हो जाती, थोड़ा निकल जाती इतना होती है, क्या हो जाती? अच्छा अब तुम बोलो क्या बोलती? तुम 10 लोग को लगते हैं, ठंडा लगती फ्रेंड बोले जाओ। तुम लोग स्कूल जाते, हम लोग दार्जिलिंग घूमने आती। तुम लोग स्कूल में पोटी करते, हम लोग दार्जिलिंग आके पोटी किए पोटी करते, और हम लोग अभी सेम हमने कैसे खरीदी सबाई कान पट्टी हम लोगों का सबका सिर फाड़ गई। हम सभी एक ही जैसे कान पट्टी पहने हैं, पता है क्यों? अगर वैलेंटाइन डे में अगर कोई कुछ भी बोले सुनना नहीं है कान, इसीलिए सभी का कान बंद कर दिया। बंद है, बंद पूरा बंद, कुछ सुनना नहीं है, सिर्फ देखो आंखों से। मेरा बैग ना दे हम लोग कहाँ जाते? ये सिर्फ शॉपिंग करने जाती, ये सिर्फ देखने जाती है। ड्राइवर दादा क्या क्या बोल रहे हैं? क्या बोल रहे? बोला हम जैसे पब्लिक उठती नहीं उठती, एक्सेप्शनल है। हम लोग जैसे
पब्लिक जिंदगी में पहली बार उठी है। কেনাকাটি করছে আমাদের ইউ কেনাকাটি করছে। পিগি ব্যাংক দরকার। এই দেখো এটা চা, কিন্তু চার কাপ নয়, এটা হলো লিপ বাম। ও তেরি, কোন পার্পলটা? এটা পার্পল उसका हाथ में एक बार दिए কি আছে এখানে। এই দেখ এগুলো সব লিপ বাম, বুঝেছিস? আচ্ছা, और इससे की रिंग में भी है। ও 50 এ 50 এ 100 এগুলো আদৌ ঠোঁটের জন্য কতটা ঠিক হবে তুই জানিস? আরে হিয়া চাইছে, হিয়ার জন্য একটা নিয়ে নে না, শুধু ব্যাস হয়ে গেল। খেলা করবি বলে নে, এটা আমার অত ভালো লাগছে না। না না, আমরা কি আর পুজো দিতে এসেছি? ফুল নেবো। এই যে মাতা দি, জোর সে বলো জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি, जय माता दी। अभी फिलहाल ये हमारा दादा हम लोगों के साथ मजाक करती है। बना दिया दादा को। आइए आप, इधर उतरना पड़ती है, नहीं तो लेके चला जाती है। नेपाल लेके चला जाती है। ভাই এটুকুনি উঠতেই তো হাঁপিয়ে গেছি। এই জুতো পরে না না যাবো না। এখানে এটা হচ্ছে মন্দির, আমরা এসেছি জয় মাতা দি করতে। ওই দিকটা দেখ একবার। বমি পেলেই ডাউন হয়ে যায়। ভালো লাগছে ওয়েদারটা, বোঝাতে পারবো না। হিয়া তোমার কটা মাম্মি? তিনটে মাম্মি। পাপা কোথায়? পাপা পাপা এই তো নামবো। আমরা চলে এসেছি, আমরা এসে গেছি আবার হ্যাঁ। এই পয়সা দে দো রে ভাই লোক, পয়সা দে দো ভাই। এখনো দার্জিলিং যেতে পারিনি, তাই এই ওয়েদার মানে পয়সা উসুল, কোনো কথা হবে না। ভাই পয়সা দে, টাকা দে। শপিং করতে এখানেও একটা শপিং মল জোগাড় করেছে। হ্যাঁ আমাদেরও দেখাচ্ছি আমরা শপিং করতে, সেটাও একটা ওয়ান কাইন্ড অফ মেগা মল। ওখানে রেখে দিয়ে চলে এসেছি কিন্তু। আমার কিচ্ছু না, জাস্ট দুটো চাই, বেশি না। ও চলি যাতি বিস্কুট খাচ্ছে এই ভাগে, চল। কোথায় সেটাই তো বলছি, পুরো বেকার আসা হলো। আমরা পশুপতি মার্কেটে এসেছি, কি জন্য এসেছি, কেন এসেছি আমরা জানি না। আবার 300 টাকা খরচা করে আবার 2 মিনিটের রাস্তা। হ্যাঁ আর বমি পাবে না রে ভাই। এই সর্বনাশ, এসব কি দেখছি? কি মাছ নাকি এগুলো? চালতা, আমলা, চকলেট। ये किसका है? ये आपका का। फोटो खींच रहा है। মানে আমরা ঠান্ডা কথা বলতে পারছি না। হাত ধুতে গেছিলাম আমরা, আমাদের হাত জমে গেছে। আমার তো পুরো এইভাবে বলে যাচ্ছে কতটা ঠান্ডা। তোমরা রিয়েলাইজ করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আসবি? টাচ মাই হ্যান্ড। এই বিটু টাচ মাই হ্যান্ড। না না, সেটা তো ওরা তো ভালো হোটেলেতে হিটার থাকবে। রেস্টুরেন্টে তো হিটার থাকবে। আমি তো কথা বলছি। আর আসবে দার্জিলিং? দার্জিলিং যাইনি, তুমি কাশ্মীর যাবে? এই আমারও না মনে হচ্ছে ভাবে ব্র্যান্ডি মিক্স। ব্র্যান্ডি এখানে পাওয়া যাবে নাকি জিজ্ঞেস কর না। কি হবে? গরম আচ্ছা ভিডিও দে। কিন্তু ব্র্যান্ডি খাবো না, ভিডিও বলছি।
আমি পুরো চুল খারাপ হয়ে গেছে ঠান্ডায় সবাই পাগল হয়ে গেছে ইশক মে দিল মে উঠা দর্দ करारा जीने लगा जिसे इश्क ने मारा कैमरा देखो देखो दिल में बेबस कर दी मैं खुलासा और मैं बैकग्राउंड दिल में उठा दर्द करारा जीने लगा अरे वो একটা মা গান করছিল আর বাচ্চাটা পাশ থেকে গান করছিল না আজ কি রাত মজা आँखों से जीती ও বাবা তোমার আসবি ঘুরতে আবার কাশ্মীরে গিয়ে যদি কি করবি বাচ্চাগুলো আবার কাশ্মীর যাচ্ছে যাব না রে আমি যাব না রে খাবারটা নিয়ে যাব না করে হাত ধুতে গেছে হাত ধুতে ঠান্ডা একটা সাবান বাইরে তো আরো ডেঞ্জারাস অবস্থা মানে আমি আর নিতে পারছি না ও মাই আল্লাহ নাও অ্যাজ পার কথা মতন আমরা পৌঁছতে পারিনি দার্জিলিং এ এখন দুপুরে এত ঠান্ডা মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে এখন দার্জিলিং এর ভাইবস দার্জিলিং এর আমরা হচ্ছে কি পৌঁছতে পারিনি তবু হচ্ছে কি করতেছি আমরা এখন লাঞ্চ করতেছি কটা বাজে এখন লাঞ্চ করতেছে এখন বাজে 3:10 তো অনেকক্ষণ দিয়ে ও বলছিল নেপালি খানা খাবেন নেপালি খানা আমি নেপালি থালি খাবো থালি খাবে ওই থালি করতে করতে একটা থালি জোগাড় হয়েছে থালির জায়গা এটাতে ভাই সারা এদিকে ঘোড়া এই দিকটাই ঘোড়া এই যে আমার সুট্টা ভাই সাহেব কি দিয়েছে বাম দিল বাম যেটা নিচে এটা জিভ দিয়ে যেটা আদরা মামা জিভ মুখটা বড় হয়ে আমার ভাতই চাই আমি ভাত ছাড়া মিচ্ছ ওই টুকপো খাবি নাকি না 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 ভাই ও ভাত খাবে ভাত ফোকা ভাত খাচ্ছে এটা হচ্ছে গিয়ে চিকেন এটা হচ্ছে ডাল এটা আলুর তরকারি ওটা সবজি আর ওটা চাটনি পাঁপড় ভাত কাঁচা লঙ্কা আমি খেয়ে যাবো এতটা তো আমি খেতে পারবো না ঠিক আছে খা না তখন এককাল করে খাইয়ে দিবি খাও শোনা তুমি খাও তুমি পেট ভরে খাও শোনা তুমি ভাতে খাবে খারাপ আর কাকা মান না সিধে মার ভাই আসি না মুদা ভাই একটা সিন মার না কত দুপেক 80 টাকা ভাই আসতে কি বলছেন চলে এই ঠান্ডায় লাল হয়ে গেছে বন্ধ কর কি চলছে না তুই আগে একটা সিট মার रिएक्शन तो आप लोग का सब टोटल 661 अच्छा दीजिएगा माने पूरा खाबार तो माने सब 660 ब्रांडी भी हाँ 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 কি বলছে টিস্যু নে মুখ থেকে ধোঁয়াটা বেরোচ্ছে ভাই আমার দু প্যাক বেশি হয়ে গেছে ভাই 40 টাকা মদ খাচ্ছি 80 টাকা এত সস্তা মদ ভাই আমি দু প্যাক বেশি খেয়েছি
সবাই পালিয়ে ছবি তুলে দে আমি সুস্থ ভাবে থাকলে আমি ভদ্র, তখন তোরা বলবি কি হয়েছে কি হয়েছে। দেখে মনে হচ্ছিল সুপার রুটি, মানে আমাকে মক্কা তুলে চলে এসছে। এটা হচ্ছে কি আমাদের দুটো হচ্ছে গিয়ে মোমো ইসে ছড়ো কিছু ছড়ো চটনি চটনি ছড়া জবানি জানে মন हसीने दिल रुबा मेरे तो दिल जवा निसार हो गया जवानी जाने मन हसीने मिले तो दिल जवा बोल निसार हो गया शिकारी को दिया शिकार हो गया ये क्या गजब हुआ ये कैसे कब हुआ न जाने में न जाने हो ভাই আমি চেটে খাচ্ছে ভাই এই নে মোমো খা ব্র্যান্ডির সাথে এটা হচ্ছে মোমো বলতো খা না মোমোটা তো ভালো খেতে পারি সকালটাই ভালো হতো খারাপ নয় আমাদের ওখানে ভালো ওখানে আবার স্যুপ দেয় দেয় না স্যুপের জন্য শুক্কা বানাতে হবে। কষ্ট হচ্ছে আমার আমার প্রচন্ড 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 আমি পারছি না, আমার বুকটা ধুক করছে। ডট 5টাতে আমরা এসে গেছি সুমিটেলে, বুকিং চলছে। Checkout time will be 11 in the morning. Yes. And you have booked for the demonstration. Yes, I think we want heater. Okay. And she will guide you regarding the timings. Okay. I'll just photocopy the ID card. Yes, you can. জমে যাচ্ছে। হিউর ঘুম পেয়েছে আচ্ছা ঘুম তুলে বাবা ফাইনালি আমরা এসে পৌঁছেছি 5টার সময় ডট। ছেলেটা বলেই ছিল 5টার সময় আসবো, 5টার সময়তেই এসছি। আর এই যে পুরো পেছনে আই থিঙ্ক লাঞ্চ ফাঞ্চের জায়গা, এগুলো প্রচন্ড ঠান্ডা, এক্সপেক্ট করিনি এত ঠান্ডা হবে, বাট স্টিল ভীষণ 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 ঠান্ডা, ভীষণ ঠান্ডা। বাহ এই চেয়ারটা একটু ধর, মানে প্রচন্ড ঠান্ডা, যেখানে বসছি পারছি না, কপ করে দিচ্ছি। আচ্ছা রুমে যাচ্ছি, রুমে এগুলো তো পরেও দেখাতে পারবো বেরিয়ে। ঠিক আছে অসুবিধা নেই, চলো 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 চলো। ভ্যালেন্টাইন্স ডে তো সুমিটেলের তরফ থেকে আমাদের জন্য হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দেখি এবার দেখা সুমিটেলটা দেখা উপরটায়। ওয়াও সুমি ইয়াশশ্রী। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রুমে। রুমের সামনেটা এরকম গার্ডেন গার্ডেন ব্যাপার একদম। এই কুইন্সিয়ার্ড স্পা, আমার ভাই স্পা করানোর ইচ্ছা আছে। এটা খুললাম, খুলেই প্রথমে হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা টেবিল দিয়েছিল শু র্যাক ফ্যাক টাইপের। তো এখানে প্রথমে ঢুকেই আমি রাইট সাইডে পেয়ে যাচ্ছি দুটো জলের বোতল দিয়েছে, কেটেল দিয়েছে আস্তে, প্লাস হচ্ছে গিয়ে তোমার এখানে আই থিঙ্ক দার্জিলিং টি আর সুগার, আর হচ্ছে গিয়ে দার্জিলিং ব্ল্যাক টি। তো যাই হোক, এবার এখানে এসে প্রথমে আমাদের যেটা পাচ্ছি একটা কি দারুণ ব্যালকনি ছিল, কিন্তু দেখাতে পারছি না দুঃখের বিষয়। এইটা হলো গিয়ে আমাদের সুন্দর বসার জন্য। তারপরে এখানে তো এটা আছেই, এটা খুব সুন্দর দিয়েছে। এটা হচ্ছে বেডরুমটা, এখানে টিভি দিয়েছে। আর এই বেডরুমের সাথে এই বেডরুম অ্যাটাচ, যেহেতু
আমরা একসাথে থাকতেই বেশি প্রেফার করি, ওর জন্য আমরা একটাই রুম নিয়েছি, কিন্তু সুন্দর। এটা হচ্ছে গিয়ে আমাদের বাথরুম। হাগুখানাতে আমাদের জন্য রেখেছে একটা বায়োটিকের ছোট্ট লোশন টাইপ অফ। তারপরে এখানে তো আছেন, এখানে স্নান করব, এখানে হাগু করব, এখানে শীট রাখা আছে। ও আমাদের জন্য দিয়েছে সুমিটেলের তরফ থেকে হোটেল রিসর্টের ডেন্টাল কিট দিয়েছে। শুধু এখানে শেভিং কিট, আচ্ছা। তারপরে আমাদের দিয়েছে হোটেল রিসর্টের কম দিয়েছে, এটা দিয়েছে হচ্ছে ডেন্টাল কিট, দুটো দিয়েছে। বেসিক্যালি দুটোই দেয়, আমরা 4 জন এসছি, ওর মধ্যে একজন ব্রাশ করবে, আবার আরেকজন নিয়ে ব্রাশ করবে আর কি। আর এটা সব থেকে দারুণ জায়গা। আমাদের ঠান্ডা লাগছে, আমাদের লাগেজ এখনো আসেনি। আমার গো 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 ফর ইট, গো ফর ইট। ওএমজি, Rajiv. What? আমি করতে পারছি না, ব্যাক করে দে। ওএমজি, ওএমজি। And the message is also written by Sir Rajiv. His name is from message. Shit! Oh my god. I can't believe this. রাজীব থেকে ফোন লাগা না একটু। OMG! Thank you for everything. Thank you. জ্যোতি, ভাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। জ্যোতি প্লিজ, আমি এটা পাচ্ছি না, আমি জাস্ট পাচ্ছি না। আমি মানে এত ইমোশনাল ফিল করছি, তুই দেখ। সিরিয়াসলি মাইক, সিরিয়াসলি এই সত্যি, মানে এই একটা মিনিমাম জিনিস আমরা চাই। আমরা কি How is this possible? আমরা কেক কাটবো। কত মিনিমাম জিনিস আমরা খুশি হয়ে যাই, তোকে একবার যদি কেউ দেবে পারবে না, ও ক্যামেরা করা এটা ভিডিওই করা আছে। এটাতে কি লিখেছে দেখি, এই দেখ, এটাতে লিখেছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ জ্যোতি, a little surprise from your unromantic hubby, just to the girls gang from Rajiv. আমি তো ভাবি ছেলেটা কেন জ্যোতি জ্যোতি ডাকছে, আমি জ্যোতি কি করে বলছে, আমার জ্যোতি কি। জ্যোতি কিছু বলবি? বল রাজীব, কিছু মেসেজ দে। রাজীবদার জন্য আজকের দিনটা স্পেশাল কিছু বল। কিছু মানে তুই বল, ফোনটা ধরতে বল না, এমনি জাস্ট ভিডিওটা তুই পোস্ট করবি ওর জন্য। থ্যাংক ইউ সো মাচ। মানে এখন বুঝতে পারছি, মানে আমি ডান্স করার মনে একটা গান, পাপার জন্য একটা গান। तेरा मुझसे पहले सनाता कोई यूं ही नहीं दिल भाता कोई, जाने तू या जाने ना, माने तू या माने ना। बाबा গানও আছে। বন্ধ কর। হ্যাঁ, খুশি তো হঠাৎ কি করে করলে? কবে ঠিক করলে? এসব প্ল্যান কি করে করলে? মাঝে সাঝে করতে হয় মানে এটা কি? কবে করলে এরকম? আমি তো মানে আমার মনে হচ্ছে মাটিতে নিয়ে আমি বলছি আকাশে। রাজীব প্রত্যেকে কেঁদেছে এখানে, সব ব্যবহার করে কাঁদছে। থ্যাংক ইউ। হ্যাপি হলেও কাঁদে জানিস তো।
খুশিতে, অতিরিক্ত খুশিতে। তুমি মাম্মাকে ফুলটা দাও তো, একটা ছবি তুলি। ওই ফুলটা তুমি মাম্মাকে গরম লেগে সুন্দর ভাবে দাও, বসে নিচু করে, নিচু করে, নিচু করে। জ্যোতি জ্যোতি তুই দাঁড়া মেয়ে বসুক। হ্যাঁ, ইয়েস। ও বাবা, ওর দিকে দেখ, এদিকে। হ্যাঁ, আস্তে। এই যে আমাদের এখন ফটো সেশন পর্ব চলছে। বাবা স্টুডিওতে বসে আছেন মিস হেলেনা এইটা যদি আর ফটোগ্রাফার। খাবার চলে এসছে, আমি তোমাকে দিয়ে দিই খাবারটা। তুমি একা খেতে পারবে? ফ্রাইড রাইস, চিলি চিকেন। চল আছি তো, আমরা আছি, আমি নেবো তো। দাঁড়া, এই আবার কি? আয় তো, এনে যা যা যা, নবনীতা যা। ফাতেমা কেউ কাটবে না। Happy Valentine's Day to us. Happy Valentine's Day here. Happy Valentine's Day Jyoti. Happy হাততালিটা দে অন্তত। হ্যাঁ, আমার একাই হাফা খাবে। তো পুরো মাখন রে। ইয়াম্মি ইয়াম্মি। ঠান্ডা, বহুত ইয়াম্মি। কেমন? মামাকে খাইয়ে দাও, মামাকে খাইয়ে দাও একটু। ইউ জায়গাটাকে শুয়ে দাও।